আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে সিয়াম পালনের মৌলিকভাবে তিনটি প্রধান লক্ষ্যের কথা আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে লাভ করে থাকি। প্রথমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সাওম পালনের যে প্রধান লক্ষ্য সেটি পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, আর এর উদ্দেশ্য হচ্ছে তোমরা তাকওয়া অর্জন করবে। কাজেই এই আয়াত থেকে এটি স্পষ্টভাবে বোঝা যায় যে সাওম পালনের প্রধানতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রমাদান মাসে তাকওয়া অর্জন করা। রমাদান মাসে সাওম পালনের আরেকটি যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সেটি হচ্ছে গুনাহ থেকে পরিত্রাণ লাভ করা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যের কথা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সহকারে রমাদান মাসে সাওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই হাদিস থেকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে রমাদানে সাওম পালনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে পরিত্রাণ লাভ করা। রমাদান মাসে সাওম পালনের তৃতীয় এবং চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ রোজা আমারই জন্য এবং এর প্রতিদান আমি নিজেই। অর্থাৎ কোন সাওম পালনকারী যদি তাকওয়ার সাথে সিয়াম পালন করে থাকে, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দর্শন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া, ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু।